কাঁঠাল আমাদের জাতীয় ফল এবং গ্রামীণ মানুষের অতি পরিচিত খাবার। পাকা কাঁঠালের তীব্র গন্ধ আর আঠালো কোষ অনেকের পছন্দ, আবার অনেকের কাছে বিরক্তির কারণ। সাধারণত আমরা কাঁঠালকে শুধুমাত্র ফল হিসাবে খাই অথবা কাঁচা অবস্থায় তরকারি হিসাবে রান্না করে খাই। কিন্তু ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ভারতের কেরালায় এই কাঁঠালকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল এক প্রসেসিং ইন্ডাস্ট্রি। সেখানে কাঁঠাল মানে শুধু ফল নয়, বরং হাজার কোটি টাকার ব্যবসার উৎস। এই দেশগুলোতে এমন সব হাইটেক ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রতিদিন শত শত টন কাঁঠাল ঢোকে, আর সেখান থেকে প্রসেসিং শেষ করে বেরিয়ে আসে প্যাকেটজাত কাঁঠালের চিপস। আঠালো এবং রসালো এই ফলটি কিভাবে ফ্যাক্টরির ভেতরে তেল চিটচিটে ভাব ছাড়াই মচমচে সোনালি চিপসে রূপান্তরিত হলো, সে প্রক্রিয়াটি আজকের ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক। কাঁচামাল সংগ্রহ ও প্রাথমিক ধাপ। এই পুরো প্রক্রিয়া শুরু হয় মাইলের পর মাইল বিস্তীর্ণ কাঁঠাল বাগান থেকে। চিপস তৈরির জন্য যে কোনো কাঁঠাল হলেই চলে না, এর জন্য প্রয়োজন নির্দিষ্ট পরিপক্ক কাঁঠাল, যা কাঁচাও নয় আবার পুরোপুরি পাকাও নয়। যদি কাঁঠাল বেশি পেকে যায় তবে চিপস নেতিয়ে যাবে, আর কাঁচা হলে স্বাদও পাওয়া যাবে না। চাষিরা অত্যন্ত সতর্কতার সাথে গাছ থেকে কাঁঠাল কেটে নামান, যাতে ফলের গায়ে আঘাত না লাগে। আঘাত লাগলে কাঁঠাল দ্রুত পচে যায়। এরপরে ট্রাক বা কভার্ড ভ্যানে করে ফোমের প্যাডিং দিয়ে এই বিশাল ফলগুলো ফ্যাক্টরি ইয়ার্ডে পাঠানো হয়। ফ্যাক্টরি গেটে যখন এই কাঁটাযুক্ত ফলের পাহাড় এসে পৌঁছায়, তখন ল্যাবরেটরিতে এদের শর্করা এবং সুগারের মাত্রা পরীক্ষা করা হয়। এরপর কনভেয়ার বেল্টের মাধ্যমে ফলগুলো আনলোডিং বেতে নামানো হয়। ওয়াশিং অ্যান্ড কাটিং। ফ্যাক্টরিতে ঢোকার পর কাঁঠালগুলোকে সবপ্রথমে উচ্চচাপে জল দিয়ে ধোয়া হয়। কাঁঠালের গায়ে লেগে থাকা ধুলোবালি এবং পোকা পরিষ্কার করার পর শুরু হয় সবচাইতে কঠিন কাজ, কাটিং। কাঁঠালের শক্ত খোসা এবং আঠা মেশিনের বড় শত্রু, তাই দক্ষ শ্রমিকরা হাতে তেল মেখে বিশাল দা দিয়ে কাঁঠালগুলোকে দুই ভাগে ভাগ করে দেন। এরপর মেশিনের সাহায্যে মাঝখানে শক্ত বোঠা বা কোর বের করে ফেলা হয়। এরপরে কাঁঠালের কোষ বা কোয়াগুলো আলাদা করা হয়। এই ধাপে কোষের ভেতর থেকে বীজগুলো বের করে নেওয়া হয়, কারণ চিপস তৈরির জন্য শুধুমাত্র মাংসল অংশটুকুই প্রয়োজন। এই কঠিন কাজটি করার পর হলুদ রঙের কোষগুলো পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হয়। এরপর চলে যায় অটোমেটিক স্লাইসার মেশিনে। চিপস যাতে সমানভাবে ভাজা হয় তার জন্য প্রতিটি টুকরোর পুরুত্ব এক হতে হয়। মেশিনে ধারালো ব্লেড চোখের পলকে কাঁঠালের কোষগুলোকে পাতলা ফলি বা স্ট্রিপের আকারে কেটে ফেলে। কাটার পর এই টুকরোগুলোকে ব্লাঞ্চিং ইউনিটে পাঠানো হয়। সেখানে গরম জলে কয়েক মিনিটের জন্য টুকরোগুলোকে ডুবিয়ে রাখা হয়। এর ফলে কাঁঠালের এনজাইম নিষ্ক্রিয় হয়ে যায় এবং ভাজার পরেও চিপসের উজ্জ্বল হলুদ রং অটুট থাকে। ব্লাঞ্চিং শেষ করে টুকরোগুলোকে ড্রায়ারে শুকিয়ে অতিরিক্ত জল বের করে ফেলা হয়। সাধারণ কড়াইতে কাঁঠাল ভাজলে তা পুড়ে কালো হয়ে যায় এবং প্রচুর তেল শোষণ করে নেয়, তাই আধুনিক ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় ভ্যাকিউম ফ্রাইং মেশিন। শুকনো কাঁঠালের ফালিগুলোকে একটা বিশাল সিল করা চেম্বারে ঢোকানো হয়। এই চেম্বারের ভেতর বাতাস বের করে দিয়ে শূন্যস্থান বা ভ্যাকিউম তৈরি করা হয়। সাধারণ অবস্থায় তেল 170 থেকে 180 ডিগ্রি সেলসিয়াসে ফুটলেও ভ্যাকিউমের কারণে মাত্র 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই চিপস ভাজা হয়ে যায়। কম তাপমাত্রায় ভাজার কারণে কাঁঠালের প্রাকৃতিক স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণ নষ্ট হয় না। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই কাঁচা ফলিগুলো মচমচে চিপসে পরিণত হয়, অথচ এর রং থাকে কাঁচা কাঁঠালের মতন উজ্জ্বল সোনালি। ভাজা শেষ হলে চিপসের গায়ে তখন সামান্য তেল লেগে থাকে, তাই সেগুলোকে ডি অয়েলিং বা তেল নিষ্কাশন মেশিনের কাছে পাঠানো হয়। এটি অনেকটা ওয়াশিং মেশিনের ড্রায়ারের মতন কাজ করে, যার ফলে চিপসের গায়ে লেগে থাকা অতিরিক্ত তেল ছিটকে বেরিয়ে যায়। এর ফলে চিপসগুলো হয় একদম শুকনো এবং কম চর্বিযুক্ত। এরপরে চিপসগুলো চলে যায় সিজনিং ড্রামে। সেখানে চিপসের ওপর হালকা লবণ, গোলমরিচ এবং মধুর প্রলেপ দেওয়া হয়। ড্রামটি ঘুরতে থাকে যাতে মশলা প্রত্যেকটা চিপসের গায়ে সমানভাবে মিশে যায়। কোয়ালিটি চেকিং অ্যান্ড প্যাকেজিং। মচমচে চিপসগুলো কনভেয়ার বেল্ট দিয়ে কোয়ালিটি চেকিং টেবিলে চলে আসে। কর্মীরা বা অপটিক্যাল সর্টার মেশিন পুড়ে যাওয়া বা ভেঙে যাওয়া টুকরোগুলোকে আলাদা করে দেয়। ল্যাবে পরীক্ষা করা হয় এবং চিপসের আর্দ্রতা বা ময়েশ্চার ঠিক আছে কি না সেগুলো দেখা হয়। ময়েশ্চার বেশি থাকলে চিপস নরম হয়ে যায়। সমস্ত পরীক্ষায় পাশ করার পর চিপসগুলো অটোমেটিক প্যাকেজিং মেশিনের কাছে চলে যায়।
নাইট্রোজেন গ্যাস ভর্তি করে রঙিন ফয়েলের প্যাকেটে এই চিপসগুলো সিল করা হয়, যাতে দীর্ঘদিন পর্যন্ত এগুলো মচমচে থাকে। ফ্যাক্টরির গোদামঘর থেকে কার্টুনে ভর্তি হয়ে এই চিপসগুলো পাড়ি দেয় আমেরিকা, ইউরোপ বা মধ্যপ্রাচ্যের সুপার শপগুলোতে। একসময় অবহেলিত কাঁঠাল এইভাবে প্রযুক্তি ছোঁয়া হয়ে ওঠে বিশ্বের অন্যতম দামি এবং স্বাস্থ্যকর স্ন্যাক।